শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্প বড় দুর্যোগের আভাস দিচ্ছে। যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা তৈরি হয়েছে। শক্তিশালী ভূমিকম্প হওয়ার মতো অবস্থা বিরাজ করছে ভূগর্ভে। এই অঞ্চলের ভূমিকম্প জোন আসাম ফল্ট, ডাউকি ফল্ট ও উত্তর পূর্বে মিয়ানমারের সেগাইং ফল্টের চ্যুতি দিন দিন বাড়ছে। যে কোনো সময় দেশে 6 থেকে 7 মাত্রার ভূমিকম্প সংঘটিত হতে পারে। এই মাত্রা বা তার কাছাকাছি মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার মতো অবস্থা ভূগর্ভে তৈরি হয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডাক্তার সৈয়দ হুমায়ুন আখতার কলম্বো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার বিষয়বস্তু তুলে ধরে বলেন, ওই গবেষণায় দেখা যায় এই অঞ্চলে ভূগর্ভে দুটি প্লেট স্থাপিত হচ্ছে। ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে যাচ্ছে, বার্মা প্লেট পশ্চিমের দিকে যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে। জিপিএস এর পরিমাণ করে দেখা গেছে এই জোনে 8.2 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়ে আছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ডক্টর মেহেদী আহমেদ আনসারী বলেন, ভূমিকম্পের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 7 মাত্রার ভূমিকম্পগুলো 100 থেকে 125 বছরের মধ্যে থাকে, আর যেগুলোর 8 মাত্রার সেগুলো সংঘটিত হয়েছে 250 থেকে 300 বছর পর পর। 1930 সালের পর থেকে এই অঞ্চলে বড় কোনো ভূমিকম্প হয়নি, কিন্তু অতীতের তথ্যের সঙ্গে মেলালে দেখা যায় এ ধরনের বড় ভূমিকম্প এই এলাকায় হওয়ার আশঙ্কা আছে। বড় ভূমিকম্পের আগে ছোট ছোট ভূমিকম্প হয়, যা ইতিমধ্যেই অনেকগুলো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান রুবাইয়াত কবির বলেন, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। দেশের আর্থকোয়াক রিস্ক জোন এর মধ্যে উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা। এর মধ্যে রয়েছে সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা। অন্যদিকে দেশের মধ্যাঞ্চলের মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এগুলো ভূমিকম্পের মাঝারি ঝুঁকিতে রয়েছে। তবে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।